সবুজায়ন সবুজ বিনিময় এই ফেসবুক গ্রুপের উদ্যোগে আরামবাগ রেল স্টেশনের কাছে সংগঠিত হলো গাছ বিনিময় কর্মসূচি। গ্রীষ্মের দাবদাহ বেড়েই চলেছে উত্তরোত্তর। এই উত্তাপ থেকে বাঁচার একটি উপায় হলো সবুজায়ন ঘটানো। তাই একটি গাছ একটি প্রাণ, গাছ লাগিয়ে শোধ করে দিন গাছের প্রতি জীবন ঋণ। এই বক্তব্যকে সামনে রেখে তারা এই কর্মসূচি করে। 3 বছর ধরে তারা গ্রুপের অ্যাক্টিভ মেম্বারসদের নিয়ে গাছ বিনিময় বা সবুজ বিনিময় কর্মসূচি করে আসছে। বছরের বিভিন্ন সময়ে তারা বিভিন্ন জায়গায় ছায়া প্রদানকারী গাছ লাগান, নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের গাছ বিনিময় করে থাকেন। এদিনও ছায়া প্রদানকারী গাছ থেকে শুরু করে ফলের গাছ ও ফুলের গাছও তারা নিজেদের মধ্যে বিনিময় করেন। আমাদের একটা সবুজায়ন গ্রুপ চেষ্টা করা হয়েছিল 2021 সালে কিছু সবুজ বাড়ানোর লক্ষ্যে। 3000 সদস্য আছে এখন পর্যন্ত। সব এলাকায় সবাই চেষ্টা করে নিজের এলাকাতে কিছু ছায়া প্রদানকারী গাছ লাগাতে। এই যে বিভিন্নভাবে যদি গাছের, সে ফল গাছ হোক, সে ফুল গাছ হোক, সে ছায়া প্রদানকারী গাছ হোক, বিভিন্নভাবে যদি কিছু গাছ লাগানো যায়। এই ফেসবুক গ্রুপের অ্যাডমিন সুচিত্র দত্ত বলছেন, এই কর্মসূচি মূলত মানুষকে আরো সচেতনতা করার জন্য। মূলত আমাদের ফেসবুক গ্রুপটা আমাদের 3 বছরে আমরা খুব ডেভেলপ করতে পেরেছি। কারণ এখানে আমরা অনেক অ্যাক্টিভ মেম্বার পেয়েছি। গার্ডেনিং আমরা অনেকেই ভালোবাসি, আর শুধু ভালোবাসা নয়, এখন গাছ লাগানোটা আমাদের শুধু প্যাশন করলে হবে না, এটা জরুরি ভিত্তিতেই করতে হবে। কারণ দিনে দিনে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বেড়ে যাচ্ছে, গাছ লাগানো ছাড়া কিংবা গার্ডেনিং করা ছাড়া আমাদের নিস্তার নেই। যারা আমরা শহরে থাকি, আমাদের পক্ষে বড় বড় গাছ করা সম্ভব নয়, কারণ বাড়িতে সেরকম জায়গায় নেই বড় গাছ করার। তো আমরা ছাদ বাগানের মাধ্যমে করি, ব্যালকনি বাগানের মাধ্যমে করি। আমরা বছরে 2-3 বার মিট করি, পারলে আরও করার চেষ্টা করি সবার মতামত নিয়ে। কারণ গ্রুপ মিট মানেই প্রচুর গাছ আদান প্রদান। আমি আজকে যে গাছটা কাউকে দিতে পারছি, সেই গাছ থেকে আরও 5টা চারা করে আরও 5 জনকে দিতে পারছি। এইভাবে আমরা ছড়াই, যাতে সবাই আরও গাছ লাগাতে পারে। শুধু পয়সা দিয়ে কেনাই নয়, অনেকে হয়তো সামর্থ্য থাকে না, অনেকে কেনা হয়ে ওঠে না, কিন্তু আমরা যদি কাউকে গিফট করি কিংবা গাছ আদান প্রদান করি, তাহলে কিন্তু সেটা আমরা আরো তাড়াতাড়ি বাড়াতে পারবো। এই গ্রুপের মডারেটর তুষার পালুই বলছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ পরিবেশ উপহার দেওয়ার জন্য এবং মানুষের মধ্যে সবুজের সচেতনতা বাড়াতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি এতে মানুষ কিছুটা হলেও সচেতন হবেন। তো এখানে কোনো সবুজ বিক্রির ব্যাপার নেই, সবটাই বিনিময় এবং সবুজ ছড়িয়ে দেওয়ার যে আমাদের প্রয়াস। এই গ্রুপটা নাম হচ্ছে সবুজের বিনিময়। এটা একটি ফেসবুক গ্রুপ। আমাদের প্রত্যেকের উচিত গাছ লাগানো। তো ভবিষ্যতের জন্য আমরা কি রেখে যাব, আমাদের যে সন্তান সন্ততি আসছে, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য আমরা কি রেখে যাব? 56 ডিগ্রি টেম্পারেচার, 60 ডিগ্রি টেম্পারেচার? না, টেম্পারেচারটা 40-এর মধ্যে রেখে যাব, যে পর্যাপ্ত বৃষ্টিটা পাবো, যাতে কৃষকরা চাষটা করতে পারে, যাতে ফসলটা ফলতে পারে, যাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুখে শান্তিতে চলতে পারে, যাতে দূষণটা কম হয়, যাতে মাস্ক পরে আমাদেরকে হাঁটতে না হয়, যাতে আমরা আরও সুন্দরভাবে এই যে প্রচণ্ড গরমের মধ্যে ঘামছি, এই গরমটা যাতে কম করতে পারি, যাতে এসির ব্যবহারটা কমাতে পারি, যাতে ইলেকট্রিসিটির উপর নির্ভরতা আমরা কমাতে পারি। তার জন্য প্রাকৃতিক যে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, আজকে মাল্টি স্টোরেড বিল্ডিং হচ্ছে, আজকে বড় বড় রাস্তা হচ্ছে, সব কিছুই হচ্ছে, বড় বড় যানবাহন হচ্ছে, তাতে দূষণ বাড়ছে। সেই দূষণকে নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র সবুজ। তো সেই সবুজ ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই গ্রুপ, যাতে সবুজ ছড়িয়ে পড়ে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে মিট আপ করি, বিভিন্ন জায়গায় মিট আপ করার উদ্দেশ্য যাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়, যাতে মানুষ সবুজের প্রতি আগ্রহী হয়ে ওঠে আরও। তো সেই জন্য আমরা চাই সবুজ ছড়িয়ে পড়ুক, আমাদের পৃথিবী, আমাদের দেশ, আমাদের গ্রাম, আমাদের বাড়ি, সব যেন সবুজ হয়ে উঠুক। সবচেয়ে বড় কথা, মানুষের মন যেন সবুজ হয়ে ওঠে। মানুষের মন সবুজ হয়ে উঠলেই সব সবুজ হয়ে যাবে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।